নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন কষা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি চিকেন নিয়েছি আর কিছুটা আলু নিয়েছি। একটু বড় বড় সাইজের আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার এই চিকেন কষা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা আর দেব পরিমাণ মতো রসুন। খুব বেশি রসুন আমি এখানে ব্যবহার করব না। আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ। আর টমেটো দেবো একটা ছোট মিডিয়াম সাইজের, কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো। আমি এখানে প্রথমে আলুগুলো লাল করে ভেজে নেব। এখানে আলুগুলো ভাজার সময় আমি কোনো রকম লবণ হলুদ ব্যবহার করব না। আলুগুলো ভাজার সময় লবণ হলুদ ব্যবহার করলে তেলের কালারটা চেঞ্জ হয়ে যায়। ওর কারণেই আমি লবণ হলুদ দিয়ে আলুগুলো ভাজবো না, এমনিই আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই ওর ভেতরে দিয়ে দেবো বেটে রাখা মশলার পেস্ট। এবার এই মশলাটাকে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েই আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দেখুন, এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্যই ব্যবহার করেছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার আমি এই মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখানে আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব চিকেনগুলো। এবার এই চিকেনটাকে দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই চিকেনটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন, এখানে আমাদের মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ টক দই। আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেই জল ঝরানো টক দই আমি 2 চামচ এখানে দিয়ে দিয়েছি। এবার এই টক দইয়ের সঙ্গে আমি মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা লোতে করেই টক দইটা ব্যবহার করতে হবে। এবার আমি এই টক দইটার সঙ্গে মশলাটা খুব ভালো করে মাংসটাকে আমি খুব ভালো করে এবার একটু কষিয়ে নেব। আরও 5 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা দই দেওয়ার পরে। দেখুন, মাংস থেকে কত সুন্দর তেলটা ছেড়ে গেছে আর আমাদের মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখুন, আমি আরও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে আলুর সঙ্গে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার আমি এই জলটা মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েই আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মাংস আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এটা আমার মাংসটা সেদ্ধ হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো টাইম লেগেছিলো। আমি এরকম লো আঁচেই এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি মাংস আর আলুটা। দেখুন, আমার মাংস আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে।
আর মাংসটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দিয়েও আমি মাংসটাকে আবারও খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেন কষা। এই চিকেন কষা রুটি, লুচি, পোলাও সবারই সঙ্গে খুবই ভালো যায়। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।